সংসদে শুরু হলো কেন্দ্রীয় বাজেট অধিবেশন 2026-27। অধিবেশনের সূচনা লগ্নের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের জীবন ধারণের মান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের একাধিক কল্যাণমূলক প্রকল্পের প্রশংসা করলেন। সংসদে শুরু হলো কেন্দ্রীয় বাজেট অধিবেশন 2026 থেকে 2027। অধিবেশনের সূচনা লগ্নের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষদের জীবন ধারণের মান উন্নয়নের কেন্দ্রীয় সরকারের একাধিক কল্যাণমূলক প্রকল্পের প্রশংসাও করেন। তার কথায় আয়ুষ্মান ভারত সহ নানা সামাজিক প্রকল্পে উপকৃত হয়েছেন দেশের কোটি কোটি মানুষ। রাষ্ট্রপতি বলেন, মোদী সরকার কেবল সামাজিক কল্যাণেই নয়, পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের মতো আধুনিক ট্রেন চালু করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার উদ্যোগকেও তিনি সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন। অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন যে এই সংসদ অধিবেশন বক্তব্য রাখতে পেরে আমি আনন্দিত। গত বছরটি ভারতের দ্রুত অগ্রগতি ঐতিহ্যের উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। সারা দেশে বন্দে মাতারামের 150 বছর পূর্তি উদযাপিত হচ্ছে। এই মহান অনুপ্রেরণার জন্য দেশবাসী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। সংসদে এই নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করার জন্য আমি সকল সাংসদকে অভিনন্দন জানাই। রাষ্ট্রপতি আরও বলেন, সামাজিক ন্যায়ের প্রশ্নে সরকার অঙ্গীকারবদ্ধ। বাজেট অধিবেশন শুরুর দিনে সংসদের দুকক্ষে দেওয়া ভাষণে তিনি জানান, বর্তমানে প্রায় 95 কোটি ভারতীয় নাগরিক সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন। সরকারের পরিকাঠামোগত অগ্রগতির খতিয়ান তুলে ধরেন রাষ্ট্রপতি। माननीय सदस्यगण, वर्ष 2026 के साथ ही हमारे देश इस सदी के दूसरी पड़ाव पर पहुंच गया है। भारत के लिए सदी के पहले 25 वर्षों का समापन अनेक सफलताओं, गौरवशाली उपलब्धियों और असाधारण अनुभवों के साथ हुआ है। बीते 10-11 वर्षों में भारत ने हर क्षेत्र में अपनी नींव मजबूत की है। ये वर्ष 2047 तक विकसित भारत की तेज यात्रा का बहुत बड़ा आधार है। 2026 সালকে বিকশিত ভারতের পথে যাত্রার একটি গুরুত্বপূর্ণ ভিত্তিবর্ষ হিসেবে উল্লেখ করেন দ্রৌপদী মুর্মু। বলেন, এই শতকের প্রথম 25 বছরের শেষ পর্বে ভারত বহু সাফল্য, গর্বের অর্জন এবং অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। গত 10 থেকে 11 বছরে দেশ প্রতিটি ক্ষেত্রেই নিজের ভিত্তিকে আরও মজবুত করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের ভাষণে VBG রামজি বিলের উল্লেখ করতেই সংসদে তীব্র হট্টগোল শুরু হয়। माननीय सदस्यगण, मेरी सरकार दलितों, पिछड़ों, वंचितों, जनजातीय समाज सभी के लिए पूरी संवेदनशीलता से काम कर रही है। सबका साथ, सबका विकास का विजन देश के हर नागरिक के जीवन में सकारात्मक प्रभाव ला रहा है। वर्ष 2014 की शुरुआत में सिर्फ 25 करोड़ नागरिकों तक की सोशल सिक्योरिटी की योजनाएं पहुंच पाती थी। सरकार के प्रयासों में निरंतरता की वजह से आज करीब 95 करोड़ भारतीयों को सोशल सिक्योरिटी का कवच मिला है। বিরোধী দলের সাংসদরা সঙ্গে সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েন। রাষ্ট্রপতি বলেন, এই বিলের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এতে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। তবে তার এই দাবিকে ঘিরে বিরোধী সাংসদরা আপত্তি তোলেন এবং সংসদের দুই কক্ষেই জোরালো কণ্ঠে ক্ষোভ প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।